শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তিন দলের ভিন্ন অবস্থান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, অনড় সরকার। খুলনায় সেতুর নিচে সাংবাদিকের লাশ উদ্ধার, মুখমণ্ডল ও হাতে আঘাতের চিহ্ন। মুনিয়া ইস্যুতে তৌহিদ আফ্রিদিকে নিয়ে তাহমিদ শামীমের বিস্ফোরক দাবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ। জাতীয় নির্বাচনের বিকল্প নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছেছে। তিন দলের ভিন্ন অবস্থান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, অনড় সরকার। জাতীয় নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাতে গণভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বিএনপি জানায়, সংবিধান অনুযায়ী সমাধান সম্ভব হলে তারা জুলাই সনদ বাস্তবায়নে একমত হবে, তবে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নির্বাচন ফেব্রুয়ারিতে করতে একমত হলেও এটি নীল নকশার নির্বাচন হয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন তোলে। তারা সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর চালুর দাবি তোলে এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব করে। অন্যদিকে এনসিপি বলে, আসন্ন ভোটকে গণপরিষদ নির্বাচন হিসেবে আয়োজন করতে হবে যাতে নতুন সংবিধান প্রণয়ন সম্ভব হয়। এছাড়া দলটি দাবি করেছে গুম কমিশনের সুপারিশ বাস্তবায়ন, প্রবাসী আটক নেতা কর্মীদের দেশে ফিরিয়ে আনা এবং শহীদ পরিবারদের পুনর্বাসনের। বৈঠকে তিন দলই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার তীব্র নিন্দা জানায় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি অন্য কিছু চিন্তা করে সেটা হবে জাতির জন্য ভয়াবহ। এদিকে দেশের রাজনীতিতে জুলাই সনদের বাস্তবায়ন ও নির্বাচনের পদ্ধতি নিয়ে মতভিন্নতা আরও স্পষ্ট হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন নির্ধারিত সময় হবে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে। খুলনায় সেতুর নিচে সাংবাদিকের লাশ উদ্ধার, মুখমণ্ডল ও হাতে আঘাতের চিহ্ন। খুলনায় রূপসা সেতুর নিচ থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ওহিদুজ্জামান বুলু, বয়স 60 বছর। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন এবং খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। রোববার রাত 8:15টার দিকে সেতুর 2 নম্বর পিলারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লবণচড়া ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নৌপুলিশ জানায়, মৃত ব্যক্তির মুখমণ্ডল ও ডান হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে পিবিআই, সিআইডি, র্যাব, কোস্টগার্ড সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেছেন। সাংবাদিক ওয়াহিদুজ্জামানের আকস্মিক মৃত্যুতে খুলনা সাংবাদিক সমাজ ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মুনিয়া ইস্যুতে তৌহিদ আফ্রিদিকে নিয়ে তাহমিদ শামীমের বিস্ফোরক দাবি। বিতর্কিত মুনিয়া ঘটনার প্রসঙ্গ আবারও আলোচনায় এসেছে। কন্টেন্ট ক্রিয়েটর তাহমিদ শামীম দাবি করেছেন, ইউটিউবার তৌহিদ আফ্রিদি একাধিক সময়ে নিজে স্বীকার করেছেন যে তিনি ওই ঘটনায় উচ্চ পর্যায়ে সাপোর্ট পেয়েছিলেন। তাহমিদ শামীমের ভাষ্যমতে, আফ্রিদি তাকে বলেছিলেন, কল রেকর্ড ফাঁস হলেও আমাকে ফাঁসাতে পারেনি, কারণ আমি প্রভাবশালী জায়গা থেকে সাপোর্ট পেয়েছি। তাহমিদ শামীম বলেন, আফ্রিদি মুনিয়ার সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টিও ব্যক্তিগত আলোচনায় স্বীকার করেছিলেন। তবে তিনি আরও দাবি করেন, এই ইস্যুতে আফ্রিদি শেষ পর্যন্ত রেহাই পেয়েছিলেন প্রভাবশালী মহলের সহায়তায়। তাহমিদ শামীম এক সাক্ষাৎকারে জানান, 2023 সালের ডিসেম্বরে গাড়িতে যাতায়াতের সময় আফ্রিদি মুনিয়ার নাম উল্লেখ করেছিলেন। তিনি বলেন, আমরা চাইনি ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করতে, কিন্তু যখন কল রেকর্ড ভাইরাল হলো তখন বিষয়টি প্রকাশ্যে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। তাদের অভিযোগ, ইন্টারিম সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে শিক্ষার্থীদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, শিক্ষার্থীদের উপর এই ধরনের হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। জাতীয় নির্বাচনের বিকল্প নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথের চিন্তা জাতির জন্য হবে গভীর বিপজ্জনক। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠকে তিনি এ বার্তা দেন। প্রধান উপদেষ্টা আরও জানান, তার ঘোষণার ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা স্পষ্ট অবস্থান জানিয়েছেন। এ সময় ঐক্যমত্য কমিশনের প্রধান আলী রিয়াজও জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ডক্টর আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রবিবার তিনি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেভাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে আগেই ছুটিতে পাঠানো হয়েছিল এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাজির হতে বলা হয়। গত 1 জুলাই তিনি সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন। সেই ব্যাখ্যার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে প্রধান বিচারপতি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। এর আগে রাষ্ট্রপতির নির্দেশে বিচারপতি আখতারুজ্জামান সহ 12 বিচারপতিকে দুর্নীতি ও তৎকালীন সরকারের দোষর হিসেবে অভিযুক্ত করে ছুটিতে পাঠানো হয়েছিল। প্রসঙ্গত, 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক হিসেবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারপতি আখতারুজ্জামান।